হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার এএন আয়েশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। এটা ছিল আমার ইন্টার্নির লাস্ট দিনের ভিডিও। আমার আজকে ইন্টার্নির ওখানে ছাদদের সাথে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আমাদের সবার, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে যাওয়ার জন্য আমি তৈরি হয়ে গেলাম। এবার আমি রেডি হয়ে বের হব, কারণ ওখানে সবাই ওয়েট করতেছে, বারবার ফোন দিচ্ছিল যাওয়ার জন্য। তাই আমি তাড়াতাড়ি উঠে রেডি হয়ে যাচ্ছি, কারণ আজকেই শেষ দিন ওখানে। তাই ছাদদের সাথে একটু সবাই মিলে ছবি টবি তুলবো, একটু খাওয়া দাওয়া করবো, যার জন্য সকাল সকাল চলে যাওয়া। এখানে আমি ঘড়ি পরতে যেয়ে দেখি ঘড়ি আমি উল্টা পরতেছি, পরে আবার ঠিক করে পরে নিলাম। আর আমার আসলে এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, কিন্তু আমার ভয়েস দিতে একটু লেট হয়ে গেছে, যার জন্য ভিডিওটা আমি এখন ভয়েস দিয়ে এখন আপলোড করতেছি। কারণ আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম, যার জন্য ভিডিওটা ভয়েস দিতে একটু বেশি লেট হয়ে গেছে। আমি একটা আংটি পরে দেখতেছিলাম আমাকে কেমন লাগে। এই আংটিটা আমার অনেক বেশি পছন্দ হয়, এই ধরনের আংটিগুলা। তারপর আমি একটু আংটি পরে একটু ঢং করতেছিলাম। তারপরে তো এখন বের হব। আমি এখন বের হচ্ছি, কারণ অলরেডি আমার অনেক বেশি দেরি হয়ে গেছে, যার জন্য সবাই হয়তো চলে গেছে। সবাই আমাকে ফোনও দিচ্ছিল বারবার। তারপর আমি এই তো সিঁড়ি থেকে নেমে জুতাটা পরে নিব, নিয়ে এখন বের হয়ে পড়ব। আর আমি এমনি সব কাজে একটু বেশি লেট করে ফেলি, কারণ আমার ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছিলো, যার জন্য আরও আগেই যাওয়ার কথা ছিল। পরে আমি একটু তাড়াহুড়ো করেই বের হয়ে পড়লাম দ্রুত, কারণ সবাই আবার রাগারাগি করবে, যার জন্য। এই তো এবার আমি এখান থেকে একটা ভ্যানে উঠব, ভ্যানে উঠে তারপরে যাব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর দেখেন আকাশটা কতটা সুন্দর নীল হয়ে আছে, অনেক সুন্দর রোদও উঠছে। সব মিলে পরিবেশটা অনেক ভালো লাগতেছিল। আর বাতাসে বারবার আমার হিজাবটা নষ্ট হয়ে যাচ্ছিল, যার জন্য আমি আবার বারবার হাত দিয়ে ঠিক করতেছিলাম। এই তো আমি এখন যাচ্ছি ভ্যানে করে। এটা ছিল সাতক্ষীরার আমার লাস্ট দিনের ভিডিও, কারণ ইন্টার্নিরও লাস্ট দিন। এরপর আমাকে আবার বাড়ি চলে যেতে হবে। আমি এখানে আমার হাতের নখটা দেখাচ্ছিলাম, আমি সুন্দরভাবে হাতে নেল পালিশ পরছি। আর আমাদের খাওয়ার দাওয়ারও চলে আসছে। আমি এখানে চলে আসার পরেই দেখি সব কিছু রেডি। এবার আমি যেই কি করব তাড়াহুড়ো করে ঢুকে পড়লাম। পরে স্যাররা আমাদের জন্য অপেক্ষা করতেছিল। পরে স্যারদের সাথে একটু গল্প টল্প করে আমাদের হালকা নাস্তার ব্যবস্থা ছিল। এখানে একটা মিষ্টি ছিল, বিস্কিট ছিল, আর নিমকি আর সামোসা ছিল। এটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমার একটু বইয়ের দোকানে যাওয়ার ছিল, কারণ আমার একটা বই কিনতে হবে, যার জন্য। এই তো আমি এখন বইয়ের এখানে চলে আসছি। এটা ছিল সাতক্ষীরার একটা বই মেলা, এই দোকানটার নাম। এখান থেকে আমি আমার সব ধরনের বইগুলো কেনাকাটা করি। এই তো এখানে আসার পর অনেক ভিড় ছিল। পরে আমি একটু মিরর ভিডিও করতেছিলাম, কারণ আমার মিরর ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে, যার জন্য। পরে আমার বই টই নেওয়া শেষ। পরে আমি একটু হালকা পাতলা রূপচর্চার জন্য কিছু কেনাকাটা করলাম। এখানে আমি একটা গ্রিন টি সিরাম কিনছি, আর একটা গোলাপ জল, কারণ এই সিরামটা আমার অনেক বেশি পছন্দ, আর এই সিরামটা আমার অনেক বেশি ভালোও লাগে, যার জন্য আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। পরে একটা দোকানে পাইলাম, সেখান থেকে নিয়ে আসলাম। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।